দিয়েছি কাঁকরোল, মিষ্টি কুমড়ো, পটল, কাঁকরোল, পেঁপে, আলু, সয়াবিন, মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো, বাঁশের করুল দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লবণ দিয়ে দেবো। আর একটা সবজি রান্না করব, আলু, পেঁপে, গাজর, সয়াবিন দিয়ে দম করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আলু, গাজর আর পেঁপে একসঙ্গে দিয়ে দেবো। আর এদিকে যে নিরামিষ সবজিটা রান্না করছি এখানে এখনো হলুদ দেওয়া হয়নি, কারণ হলুদ দিয়ে দিলে সিদ্ধ হবে না। এখানে সয়াবিন সিদ্ধ করা জলটা আমি এভাবে টিপে এখানে যেমন আমি রস বের করলে আবার অন্য সয়াবিনে লেগে যাবে, তার জন্য কুমড়ার ডগা কেটে নিয়েছি। এটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছি, 2-3 বার ধুয়েছি, আবার যদি বালি থাকে তাহলে বেরিয়ে যাবে, তার জন্য ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ হিট বাড়িয়ে রেখেছিলাম, এখন আবার হিট কমিয়ে দিয়েছি, তো নাড়াচাড়া করে দিয়েছি। এটা ঢাকা দেবো না। নিরামিষ তরকারি, ওদিকে নিরামিষ তরকারিটা নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত এই বাঁশের করুল সিদ্ধ না হয় আমি হলুদ দেব না। একটু নাড়াচাড়া করব, আবার ঢেকে দিচ্ছি। এদিকে যে সবজিগুলো ভাজা করেছি এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। সবজিগুলোকে নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো সয়াবিন। সয়াবিন যখন এবার কুমড়োর ডগাও সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। মিক্স সবজিটাও আমি একটু সয়াবিন ভাজা দিয়ে দেবো। সয়াবিন ভাজা সবগুলোই নামিয়ে নেব। সয়াবিন ভাজার কড়াইয়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি, জল গরম করছি এখানে নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য। আজকে কিন্তু আমি কোনো সবজিতে গুঁড়া লঙ্কা ব্যবহার করব না। এবার গরম জল ঢেলে দেব। নিরামিষ রান্নার জন্য তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেবো। টমেটো আর এগুলো রান্না হয়ে গেছে। নিরামিষ সবজি একটু ঘি ঢেলে দেবো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একটু অপরিষ্কার করতে গিয়ে একটু আমরুল পেয়েছি, তুলে এনেছি আমরুলটা, একটু জবা ফুল শাকটাকে তুলে নিয়েছি, এটা দিয়ে আমি এখন ডাইলে দিয়ে দেবো, ডাইলের টক বানাবো। আমি সবজি রান্না শেষ, এবার নামিয়ে নেব। আরেকদিকে দিয়ে দিলাম মুসুর ডাল, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুন দিচ্ছি, একবার ছিটি দিলে নামিয়ে নেব। দেখি টমেটোটা স্ম্যাশ হয়ে গেছে কিনা। এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, পরিমাণ মতো। আগে একটু নুন দেওয়া ছিল, তো এখন আর একটু পরিমাণ মতো নুন অ্যাড করবো, একটু কাঁচা লঙ্কা। এদিকে ডাল একবার ছিটি দিয়েছে, একবার নামিয়ে নেব।
সবজিতে দেওয়ার জন্য গরম জল বসাচ্ছি, হিট কমিয়ে নাড়াচাড়া করবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার দিয়ে দেবো গরম জল। আর একটা কড়াই দিয়ে দিয়েছি ডাল সম্ভার দেওয়ার জন্য, মুসুর ডাল সিদ্ধ। এটাতে অ্যাড করবো আমি আমরুল পাতা, দিয়ে দিচ্ছি আমরুলের পাতা। পুরনো দিয়ে দিলাম সরিষা, কারণ এগুলো ফুটে এগুলো দিয়ে ছিটকে পড়বে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। ডাল এবার ফুটে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এখন একটু হলুদ দিয়ে দেবো, দিচ্ছি হলুদ, দিয়ে দেবো ডাল। হিটটা কম করে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এদিকে আরও একটু বাকি আছে, তো আমি আলুগুলোকে একটু ভেঙে দেবো। ভাঙার জন্য ইউজ করবো লাঠি, আমরা এই লাঠি দিয়ে গুঁড়ো তৈরি করি। একটু ভেঙে দেবো আলুগুলোকে। তা শেষ, এবার নামিয়ে নেব। ডালও রান্না হয়ে গেছে, আর এদিকে রান্না হচ্ছে নিরামিষ সবজি। আমার এখন সবগুলো রান্না হয়ে গেল। ডাল আর আমরুলের পাতা ফুরনে দিয়েছি সরিষা, নিরামিষ সবজি, আর এখানে আলু, সয়াবিন আর গাজর, পেঁপে। রান্না শেষ। এইবার বাকি আছে মুরগির খাবার তৈরি করা। এটা কিন্তু আমার ভাতের মার। তো এখানে আমি এই যে মিষ্টি কুমড়োর পাতা, চাল কুমড়োর পাতা, যা ঘরের মধ্যে যে সবজিগুলোর পাতা আমি খাই না, এগুলো সব মুরগির জন্য সিদ্ধ। মুরগির জন্য রান্না বসিয়ে দিলাম। আমার গতকালকে ঠান্ডা ভাত আছে, এই ঠান্ডা ভাতটা দিয়ে দেবো। এটার সঙ্গে যুক্ত করবে একটু চাল। মুরগির জন্য রান্না হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে অ্যান্টিবায়োটিকের কাজ করে। দিয়ে দিলাম হলুদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। টাটা।